দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাক সমর্থকদের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ডিএসসিসি মেয়র হিসেবে ইশরাকের শপথ নিতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এরপরও আন্দোলন থামাতে নারাজ ইশরাক সমর্থকেরা। তারা এখন বলছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ না করা পর্যন্ত চালিয়ে যাবেন আন্দোলন। বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে অবস্থান নেন ইশরাক সমর্থকেরা। দাবি আদায় সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। কিন্তু বৃহস্পতিবার 22 মে ইশরাকের পক্ষে হাইকোর্টের রায় ঘোষণার পরও সেখানে অবস্থান করছে তাদের একটি অংশ। তারা বলছেন, হাইকোর্টের রায় তাদের প্রাথমিক বিজয়, কিন্তু তাদের নতুন আরেকটি দাবি আছে। সেটি হল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজের পদত্যাগ। এই দুজন সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলনে অংশ নিয়েছেন যুবদলের মতিঝিল থানা কমিটির সাবেক নেতা আলাউদ্দিন। তার ভাষ্য, ইশরাককে শপথ পড়ানোর পাশাপাশি দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে সড়কে অবস্থান করছেন তারা। যতক্ষণ না ওই দুই উপদেষ্টা পদত্যাগ করেন, তারা আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে গতকাল সন্ধ্যা 7:30টার দিকে কাকরাইল মোড়ে বিএনপি নেতা ইশরাক হোসেন অবস্থান কর্মসূচিতে এসে ঘোষণা দেন, মেয়র পদে তাকে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। পরে সমর্থকদের সঙ্গে আন্দোলনস্থলে অবস্থান নেন তিনি। এদিকে বৃহস্পতিবার 22 মে হাইকোর্টের রায়ের খবর পেয়ে কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপি নেতাকর্মীরা ব্যাপক আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় স্লোগান দিয়ে নেতাকর্মীরা বলতে থাকেন, এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হল, এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হল। ফাহিম রহমান, মিনিট টিভি, ঢাকা।